শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত, চতুর্থ খণ্ড, পর্ব ৮। এখানে আর একদণ্ডও থাকা উচিত নয়, এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু তখনই কে যেন আড়ালে দাঁড়াইয়া চোখ টিপিয়া ইশারায় নিষেধ করে, বলে, যাবে কেন? ৬-৭ দিন থাকবে বলেই তো এসেছিলে, থাকো না, কষ্ট তো কিছু নেই। রাত্রে বিছানায় শুইয়া ভাবিতেছিলাম, কে ইহারা একই দেহের মধ্যে বাস করিয়া একই সময়ে ঠিক উল্টা মতলব দেয়? কাহার কথা বেশি সত্য? কে বেশি আপনার? বিবেক, বুদ্ধি, মন, প্রবৃত্তি, এমনি কত নাম, কত দার্শনিক ব্যাখ্যাই না ইহার আছে। কিন্তু নিঃসংশয় সত্যকে আজও কে প্রতিষ্ঠিত করিতে পারিল? যাহাকে ভালো বলিয়া মনে করি, ইচ্ছা আসিয়া সেখানে পা বাড়াইতে বাধা দেয় কেন? নিজের মধ্যে এই বিরোধ, এই দ্বন্দ্বের শেষ হয় না কেন? মন বলিতেছে, আমার চলিয়া যাওয়াই শ্রেয়, চলিয়া যাওয়াই কল্যাণের। তবে পরক্ষণেই সেই মনের দুচোখ ভরিয়া জল দেখা দেয় কিসের জন্য? বুদ্ধি, বিবেক, প্রবৃত্তি, মন, এইসব কথার সৃষ্টি করিয়া কোথায় সত্যকার সান্ত্বনা? তথাপি যাইতেই হইবে, পিছাইলে চলিবে না। এবং কালই এই যাওয়াটা যে কি করিয়া সম্পন্ন করিব, তাহাই ভাবিতেছিলাম। ছেলেবেলার একটা পথ জানি, সে অন্তর্হিত হওয়া। বিদায়বাণী নয়, ফিরিয়া আসিবার স্তোকবাক্য নয়, কারণ প্রদর্শন নয়, প্রয়োজনের কর্তব্যের বিস্তারিত বিবরণও নয়। শুধু আমি যে ছিলাম এবং আমি যে নাই, এই সত্য ঘটনাটা আবিষ্কারের ভার যাহাদের রহিল, তাহাদের পরে নিঃশব্দে অর্পণ করা। স্থির করিলাম, ঘুমানো হইবে না। ঠাকুরের মঙ্গল আরতি শুরু হইবার পূর্বেই অন্ধকারে গা ঢাকা দিয়া প্রস্থান করিব। একটা মুশকিল, পুঁটুর পণ্যের টাকাটা ছোট ব্যাগ সমেত কমললতার কাছে আছে। কিন্তু সে থাক, হয় কলিকাতা নয় বর্মা হইতে চিঠি লিখিব। তাহাতে আরও একটা কাজ এই হইবে যে, আমাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত কমললতাকে বাধ্য হইয়া এখানেই থাকিতে হইবে। পথে বিপথে বাহির হইবার সুযোগ পাইবে না। এদিকে যে কয়টা টাকা জামার পকেটে পড়িয়া আছে, কলিকাতায় পৌঁছিবার পক্ষে তাহাই যথেষ্ট। অনেক রাত্রি পর্যন্ত এমনি করিয়াই কাটিল, এবং ঘুমাইব না বলিয়া বারবার সংকল্প করিলাম বলিয়াই বোধ করি কোনো এক সময়ে ঘুমাইয়া পড়িলাম। কতক্ষণ ঘুমাইয়াছিলাম জানি না, কিন্তু হঠাৎ মনে হইল বুঝি স্বপ্নে গান শুনিতেছি। একবার ভাবিলাম, রাত্রির ব্যাপার হয়তো এখনো সমাপ্ত হয় নাই। আবার মনে হইল, প্রত্যুষের মঙ্গল আরতি বুঝি শুরু হইয়াছে। কিন্তু কাঁসর ঘণ্টার সুপরিচিত দুঃসহ নিনাদ নাই। অসম্পূর্ণ অপরিতৃপ্ত নিদ্রা ভাঙিয়াও ভাঙে না, চোখ মেলিয়া চাহিতেও পারি না। কিন্তু কানে গেল ভোরের সুরে মধুকণ্ঠের আদরের অনুচ্চ আহ্বান, রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে, কত নিদ্রা যাওলো কালো মানিকের কোলে। গোসাইজি, আর কত ঘুমোবে গো, ওঠো। বিছানায় উঠিয়া বসিলাম। মশারি তোলা, পূবের জানালা খোলা, সম্মুখের আম্র শাখায় পুষ্পিত লবঙ্গমঞ্জরীর কয়েকটা সুদীর্ঘ স্তবক নিচে পর্যন্ত ঝুলিয়ে আছে। তাহারই ফাঁকে ফাঁকে দেখা গেল আকাশের কতকটা জায়গায় ফিকে রাঙার আভাস দিয়াছে। অন্ধকার রাতে সুদূর গ্রামান্তে আগুন লাগার মতো। মনের কোথায় যেন একটুখানি ব্যথিত হইয়া উঠে। গোটা কয়েক বাদুড় বোধ করি উড়িয়া বাসায় ফিরিতেছিল। তাহাদের পক্ষ তাড়নার অস্ফুট শব্দ পরে পরে কানে আসিয়া পৌঁছিল। বুঝা গেল, আর যাই হোক, রাত্রিটা শেষ হইতেছে। এটা দোয়েল, বুলবুল ও শ্যামা পাখির দেশ। হয়তোবা উহাদের রাজধানী কলিকাতা শহর। আর ওই বিরাট বকুল গাছটা তাহাদের লেনদেন কাজ কারবারের বড় বাজার। দিনের বেলায় ভিড় দেখিলে অবাক হইতে হয়। নানা চেহারা, নানা ভাষা,
নানা রং বেরঙের পোশাক পরিচ্ছদের অতি বিচিত্র সমাবেশ। আর রাত্রে আগ্রার চতুর্দিকের বন জঙ্গলে ডালে ডালে তাহাদের অগুন্তি আড্ডা। ঘুম ভাঙার সারা শব্দ কিছু কিছু পাওয়া গেল। ভাবে বোধ হইল চোখে মুখে জল দিয়া তৈরি হইয়া লইতেছে। এইবার সমস্ত দিবসব্যাপী নাচ গানের মহোৎসব শুরু হইবে। সবাই এরা লখনৌয়ের ওস্তাদ, ক্লান্তও হয় না, কসরত থামায়ও না। ভিতরে বৈষ্ণব দলের কীর্তনের পালা যদি বা কদাচিৎ বন্ধ হয়, বাহিরে সে বালাই নাই। এখানে ছোট বড় ভালো মন্দর বাছবিচার চলে না। ইচ্ছা এবং সময় থাক না থাক গান তোমাকে শুনিতেই হইবে। এদেশের বোধ করি এইরূপই ব্যবস্থা। মনে পড়িল কাল সমস্ত দুপুর পিছনের বাঁশ বনে গোটা দুই হরগৌরী পাখির চড়া গলার পিয়া 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 ডাকের অবিশ্রান্ত প্রতিযোগিতায় আমার দিবানিদ্রার যথেষ্ট বিঘ্ন ঘটিয়াছিল এবং সম্ভবত আমারই নাই বিক্ষুব্ধ কোনো একটা ডাহুক নদীর কলমি দলের উপরে বসিয়া ততোধিক কঠিন কণ্ঠে ইহাদের বারবার তিরস্কার করিয়াও স্তব্ধ করিতে পারে নাই। ভাগ্য ভালো যে এ দেশে ময়ূর মিলে না, নহিলে উৎসবের গানের আসরে তাহারা আসিয়া যোগ দিলে আর মানুষ টিকিতে পারিত না। সে যাই হোক, দিনের উৎপাত এখনো আরম্ভ হয় নাই। হয়তো আর একটু নির্বিঘ্নে ঘুমাইতে পারিতাম, কিন্তু স্মরণ হইল গতরাত্রির সংকল্পের কথা। কিন্তু গা ঢাকা দিয়া সরিয়া পড়িবারও জো নাই। প্রহরীর সতর্কতায় মতলব ফাঁসিয়া গেল। রাগ করিয়া বলিলাম, আমি রায়ও নই, আমার বিছানায় শ্যামও নেই। দুপুর রাতে ঘুম ভাঙানোর কি দরকার ছিল বলো তো? বৈষ্ণবী কহিল, রাত কোথায় গোসাই? তোমার যে আজ ভোরের গাড়িতে কলকাতা যাবার কথা। মুখ হাত ধুয়ে এসো, আমি চা তৈরি করে আনি গে। কিন্তু স্নান করো না যেন, অভ্যাস নেই, অসুখ করতে পারে। বলিলাম, তা পারে, সকালের গাড়িতে যখন হোক আমি যাব, কিন্তু তোমার এত উৎসাহ কেন বলো তো? সে কহিল, আর কেউ ওঠার আগে আমি যে তোমাকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাই গোসাই। স্পষ্ট করিয়া তাহার মুখ দেখা গেল না, কিন্তু ছড়ানো চুলের পানে চাহিয়া ঘরের এই অত্যল্প আলোকেও বুঝা গেল সেগুলি ভিজা। স্নান সারিয়া বৈষ্ণবী প্রস্তুত হইয়া লইয়াছে। জিজ্ঞাসা করিলাম, আমাকে পৌঁছে দিয়ে আশ্রমে আবার ফিরে আসবে তো? বৈষ্ণবী বলিল, হ্যাঁ। সেই ছোট টাকার থলিটি সে বিছানায় রাখিয়া দিয়া কহিল, এই তোমার ব্যাগ, এটা পথে সাবধানে রেখো, টাকাগুলো একবার দেখে নাও। হঠাৎ মুখে কথা জোগাইল না। তারপরে বলিলাম, কমললতা, তোমার মিছে পথে আসা। একদিন নাম ছিল তোমার উষা, আজও সেই উষাই আছো, একটুও বদলাতে পারোনি। কেন বলো তো? তুমি বলো তো, কেন বললে আমাকে টাকা গুনে নিতে পারি বলে কি সত্যই মনে করো? যারা ভাবে একরকম, বলে অন্য রকম, তাদের বলে ভণ্ড। যাবার আগে বড় গোসাইজিকে আমি নালিশ জানিয়ে যাব, আগ্রার খাতা থেকে তোমার নামটা যেন তিনি কেটে দেন। তুমি তুমি বৈষ্ণব দলের কলঙ্ক। সে চুপ করিয়া রহিল। আমিও ক্ষণকাল মৌন থাকিয়া বলিলাম, আজ সকালে আমার যাবার ইচ্ছে নেই। তাহলে আর একটু ঘুমো, উঠলে আমাকে খবর দিও, কেমন? কিন্তু এখন তুমি কি করবে? আমার কাজ আছে, ফুল তুলতে যাব। এই অন্ধকারে ভয় করবে না? না, ভয় কিসের? ভোরের পুজোর ফুল আমি তুলে আনি, নইলে ওদের বড় কষ্ট হয়। ওদের মানে অন্যান্য বৈষ্ণবীদের। এই 2টা দিন এখানে থাকিয়া লক্ষ্য করিতেছিলাম যে সকলের আড়ালে থাকিয়া মঠের সমস্ত গুরুভারই কমললতা একাকী বহন করে। তাহার কর্তৃত্ব সকল ব্যবস্থায় সকলের পরেই, কিন্তু স্নেহে, সৌজন্যে ও সর্বোপরি সবিনয় কর্মকুশলতায় এই কর্তৃত্ব এমন সহজ শৃঙ্খলায় প্রবহমান যে কোথাও ঈর্ষা বিদ্বেষের এতটুকু আবর্জনাও জমিতে পায় না। এই আশ্রম লক্ষ্মীটি আজ উৎকণ্ঠ ব্যাকুলতায় যাই করিতেছে। এ যে কত বড় দুর্ঘটনা, কত বড় নিরুপায় দুর্গতিতে এতগুলি নিশ্চিন্ত নরনারী স্খলিত হইয়া পড়িবে, তাহা নিঃসন্দেহে উপলব্ধি করিয়া আমারও ক্লেশ বোধ হইল।
এই মঠে মাত্র 2টি দিন আছি, কিন্তু কেমন যেন একটা আকর্ষণ অনুভব করিতেছি। ইহার আন্তরিক শুভাকাঙ্ক্ষা না করিয়াই যেন পারি না, এমনি মনোভাব। ভাবিলাম, লোকে মিছাই বলে সকলে মিলিয়া আশ্রম, এখানে সবাই সমান। কিন্তু একের অভাবে যে কেন্দ্রভ্রষ্ট উপগ্রহের মতো সমস্ত আয়তনই দিক বিদিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইয়া পড়িতে পারে, তাহা চোখের উপরেই যেন দেখিতে লাগিলাম। বলিলাম, আর শোবো না কমললতা, চলো তোমার সঙ্গে গিয়ে ফুল তুলে আনি গে। বৈষ্ণবী কহিল, তুমি স্নান করনি, কাপড় ছাড়নি, তোমার ছোঁয়া ফুলে পুজো হবে কেন? বলিলাম, ফুল তুলতে না দাও, ডাল নুইয়ে ধরতে দেবে তো, তাতেও তোমার সাহায্য হবে। বৈষ্ণবী কহিল, ডাল নোয়াবার দরকার হয় না, ছোট ছোট গাছ আমি নিজেই পারি। বলিলাম, অন্তত সঙ্গে থেকে দুটো সুখ দুঃখের গল্প করতেও পারবো তো, তাতেও তোমার শ্রম লঘু হবে। এবার বৈষ্ণবী হাসিল, কহিল, হঠাৎ বড় দরদ যে গোসাই। আচ্ছা চলো, আমি সাজিটা আনি গে, তুমি ততক্ষণ হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নাও। আশ্রমের বাহিরে অল্প একটু দূরে ফুলের বাগান, ঘন ছায়াচ্ছন্ন আম্বনের ভিতর দিয়া পথ। শুধু অন্ধকারের জন্য নয়, রাশিকৃত শুকনা পাতায় পথের রেখা বিলুপ্ত। বৈষ্ণবী আগে, আমি পিছনে। তবু ভয় করিতে লাগিল পাছে সাপের ঘাড়ে পা দিই। বলিলাম, কমললতা, পথ ভুলবে না তো? বৈষ্ণবী বলিল, না, অন্তত তোমার জন্যেও আজ পথ চিনে আমাকে চলতে হবে। কমললতা, একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? এখান থেকে তুমি আর কোথাও চলে যেও না। গেলে তোমার লোকসান কি? জবাব দিতে পারিলাম না, চুপ করিয়া রহিলাম। বৈষ্ণবী বলিল, মুরারি ঠাকুরের একটি গান আছে, সখী হে ফিরিয়া আপন ঘরে যাও, জীবন্তে মরিয়া যে আপনা খাইয়াছে, তারে তুমি কি আর বুঝাও। গোসাই, বিকালে তুমি কলকাতায় চলে যাবে, আজ একটা বেলার বেশি বোধ করি এখানে আর থাকতে পারবে না, না? বলিলাম, কি জানি, আগে সকালবেলাটা তো কাটুক। বৈষ্ণবী জবাব দিল না। একটু পরে গুনগুন করিয়া গাহিতে লাগিল, কহে চণ্ডীদাস, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে পীড়িতি, দুঃখ যায় তারই ঠাঁই। থামিলে বলিলাম, তারপরে? তারপরে আর জানি নে। বলিলাম, তবে আর একটা কিছু গাও। বৈষ্ণবী তেমনি মৃদুকণ্ঠে গাহিল, চণ্ডীদাস বাণী শুনো বিনোদিনী, পীড়িতি না কহে কথা, পীড়িতি লাগিয়া পরাণ ছাড়িলে, পীড়িতি মিলাই তথা। এবারেও থামিলে বলিলাম, তারপরে? বৈষ্ণবী কহিল, তারপরে আর নেই, এখানেই শেষ। শেষই বটে। দুজনেই চুপ করিয়া রহিলাম। ভারী ইচ্ছা করিতে লাগিল দ্রুতপদে পাশে গিয়া কিছু একটা বলিয়া এই অন্ধকার পথটা তাহার হাত ধরিয়া চলি। জানি সে রাগ করিবে না, বাধা দিবে না, কিন্তু কিছুতেই পাও চলিল না, মুখেও একটা কথা আসিল না। যেমন চলিতেছিলাম তেমনি ধীরে ধীরে নীরবে বনের বাহিরে আসিয়া পৌঁছিলাম। পথের ধারে বেড়া দিয়া ঘেরা আশ্রমের ফুলের বাগান ঠাকুরের নিত্য পূজার যোগান দেয়। খোলা জায়গায় অন্ধকার আর নাই, কিন্তু ফর্সাও তেমন হয় নাই। তথাপি দেখা গেল অজস্র ফুটন্ত মল্লিকায় সমস্ত বাগানটা যেন সাদা হইয়া আছে। সামনের পাতা ছড়া ন্যাড়া চাপা গাছটাই ফুল নাই, কিন্তু কাছাকাছি কোথাও বোধ করি অসময়ে প্রস্ফুটিত গোটা কয়েক রজনীগন্ধার মধুর গন্ধে সেতুটি পূর্ণ হইয়াছে। আর সবচেয়ে মানাইয়াছে মাঝখানটায়। নিশান্তের এই ঝাপসা আলোতেও চেনা যায় শাখায় পাতায় জড়াজড়ি করিয়া গোটা 5-6 স্থলপদ্মের গাছ। ফুলের সংখ্যা নাই, বিকশিত সহস্র আরক্ত আঁখি মেলিয়া বাগানের সকল দিকে তাহারা চাহিয়া আছে। কখনো এত প্রত্যুষে শয্যা ছাড়িয়া উঠি না। এমন সময়টা চিরদিন নিদ্রাচ্ছন্ন জড়তায় অচেতনে কাটিয়া যায়। আজ কি যে ভালো লাগিল তাহা বলিতে পারি না। পূর্বে রক্তিম দিগন্তে
জ্যোতির্ময়ের আভাস পাইতেছি। নিঃশব্দ মহিমায় সকল আকাশ শান্ত হইয়া আছে, আর ওই লতায় পাতায় শোভায় সৌরভে ফুলে ফুলে পরিব্যাপ্ত সম্মুখের উপবন। সমস্ত মিলিয়া এ যেন নিঃশেষিত রাত্রির বাক্যহীন বিদায়ের অশ্রুরুদ্ধ ভাষা। করুণায়, মমতায় ও অযাচিত দাক্ষিণ্যে সমস্ত অন্তরটা আমার চক্ষুর নিমিষে পরিপূর্ণ হইয়া উঠিল। সহসা বলিয়া ফেলিলাম, কমললতা, জীবনে তুমি অনেক দুঃখ, অনেক ব্যথা পেয়েছ। প্রার্থনা করি এবার যেন সুখী হও। বৈষ্ণবী সাজিটা চাঁপা ডালে ঝুলাইয়া আগলের বাঁধন খুলিতেছিল। আশ্চর্য হইয়া ফিরিয়া চাহিল। হঠাৎ তোমার হলো কি গোঁসাই? নিজের কথাটা নিজের কানেও কেমন খাপ ছাড়া ঠেকিয়াছিল। তাহার সবিস্ময় প্রশ্নে মনে মনে ভারী অপ্রতিভ হইয়া গেলাম। মুখে উত্তর জোগাইল না। লজ্জিতের আবরণ একটা অর্থহীন হাসির চেষ্টাও ঠিক সফল হইল না। শেষে চুপ করিয়া রহিলাম। বৈষ্ণবী ভিতরে প্রবেশ করিল, সঙ্গে আমিও গেলাম। ফুল তুলিতে আরম্ভ করিয়া সে নিজেই কহিল, আমি সুখেই আছি গোঁসাই। যার পাদপদ্মে আপনাকে নিবেদন করে দিয়েছি, কখনো দাসীকে তিনি পরিত্যাগ করবেন না। সন্দেহ হইল কথার অর্থটা বেশ পরিষ্কার নয়, কিন্তু সুস্পষ্ট করিতে বলারও ভরসা হইল না। সে মৃদুগুঞ্জনে গাহিতে লাগিল, কালামানিকের মালা গাঁথি নিব গলে, কানু গুণ যশ কানে পরিব কুণ্ডলে, কানো অনুরাগে রাঙা বসন পরিয়া, দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া। যদুনাথ দাস কহে। থামাইতে হইল। বলিলাম, যদুনাথ দাস থাক, ওদিকে কাঁসরের বাদ্যি শুনতে পাচ্ছ কি? ফিরবে না? সে আমার দিকে চাহিয়া মৃদু হাস্যে পুনরায় আরম্ভ করিল, ধরম করম যাউক তাহে না ডরাই, মনের ভরমে পাছে বধূরে হারাই। আচ্ছা নতুন গোসাই, জানো মেয়েদের মুখের গান অনেক ভালো লোকে শুনতে চায় না, তাদের ভারী খারাপ লাগে। বলিলাম, জানি, কিন্তু আমি অতটা ভালো বর্বর নই। তবে বাধা দিয়ে আমাকে থামালে কেন? ওদিকে হয়তো আরতি শুরু হয়েছে, তুমি না থাকলে যে তার অঙ্গহানি হবে। এটি মিথ্যে ছলনা গোঁসাই। ছলনা হবে কেন? কেন তা তুমিই জানো, কিন্তু এ কথা তোমাকে বললে কে? আমার অভাবে ঠাকুরের সেবায় সত্যিই অঙ্গহানি হতে পারে, এ কি তুমি বিশ্বাস করো? করি। আমাকে কেউ বলেনি কমললতা, আমি নিজের চোখে দেখেছি। সে আর কিছু বলিল না। কি একরকম অন্যমনস্কের মতো ক্ষণকাল আমার মুখের পানে চাহিয়া রহিল। তারপরে ফুল তুলিতে লাগিল। ডালা ভরিয়া উঠিলে কহিল, হয়েছে, আর না। স্থলপদ্ম তুললে না? না, ও আমরা তুলি নে, ওইখান থেকেই ঠাকুরকে নিবেদন করে দিই। চলো এবার যাই। আলো ফুটিয়াছে, কিন্তু গ্রামের একান্তেই মঠ। এদিকে বড় কেহ আসে না। তখনও পথ ছিল জনহীন, এখনও তেমনি। চলিতে চলিতে এক সময়ে আবার সেই প্রশ্ন করিলাম, তুমি কি এখান থেকে সত্যিই চলে যাবে? বারবার এ কথা জেনে তোমার কি হবে গোঁসাই? এবারেও জবাব দিতে পারিলাম না। শুধু আপনাকে আপনি জিজ্ঞাসা করিলাম, সত্যই কেন বারবার এই কথা জানতে চায়? জানিয়া আমার কি লাভ? মঠে ফিরিয়া দেখা গেল ইতিমধ্যে সবাই জাগিয়া উঠিয়া প্রাত্যহিক কাজে নিযুক্ত হইয়াছে। তখন কাঁসরের শব্দে ব্যস্ত হইয়া বৈষ্ণবীকে বৃথা তাড়া দিয়াছিলাম। অবগত হইলাম তাহা মঙ্গল আরতির নয়, সে শুধু ঠাকুরদের ঘুম ভাঙানোর বাদ্য। এ তাঁদেরই সয়। দুজনকে অনেকেই চাহিয়া দেখিল, কিন্তু কাহারও চাহনিতে কৌতূহল নাই। শুধু পদ্মার বয়স অত্যন্ত কম বলিয়া সেই কেবল একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। ঠাকুরদের সে মালা গাঁথে। ডালাটা তাহারই কাছে রাখিয়া দিয়া কমললতা সস্নেহে কৌতুকে তর্জন করিয়া বলিল, হাসলি যে পোড়ার মুখী। সে কিন্তু আর মুখ তুলিল না। কমললতা ঠাকুর ঘরে গিয়া প্রবেশ করিল, আমিও আমার ঘরে গিয়া ঢুকিলাম। স্নানাহার যথারীতি এবং যথাসময়ে সম্পন্ন হইল। বিকালের গাড়িতে আমার যাবার কথা।
বৈষ্ণবীর সন্ধান করিতে গিয়া দেখি সে ঠাকুর ঘরে ঠাকুর সাজাইতেছে। আমাকে দেখিবা মাত্র কহিল, নতুন গোসাই, যদি এলে আমাকে একটু সাহায্য করো না ভাই। পদ্মা মাথা ধরে শুয়ে আছে, লক্ষ্মী সরস্বতী দু বোনেই হঠাৎ জ্বরে পড়েছে, কি যে হবে জানি নে। এই এই বাসন্তী রঙের কাপড় দুখানি কুঁচিয়ে দাও না গোসাই। অতএব ঠাকুরের কাপড় কুঁচাইতে বসিয়া গেলাম। যাওয়া ঘটিল না, পরের দিনও না, এবং তার পরের দিনও না। বৈষ্ণবীর প্রত্যুষের ফুল তুলিবার সঙ্গী আমি। প্রভাতে, মধ্যাহ্নে, সায়াহ্নে একটা না একটা কিছু কিছু কাজ আমাকে দিয়া সে করাইয়া লয়। এমনি করিয়া দিনগুলো যেন স্বপ্নে কাটে। সেবায়, সহৃদয়তায়, আনন্দে, আরাধনায়, ফুলে, গন্ধে, কীর্তনে, পাখির গানে কোথাও আর ফাঁক নাই। অথচ সন্দিগ্ধ মন মাঝে মাঝে সজাগ হইয়া ভর্ৎসনা করিয়া উঠে, এ কি ছেলে খেলা। বাহিরের সকল সংস্রব রুদ্ধ করিয়া গুটি কয়েক নির্জীব পুতুল লইয়া এ কি মাতামাতি। এত বড় আত্মপ্রবঞ্চনায় মানুষ বাঁচে কি করিয়া। কিন্তু তবু ভালো লাগে, যাই যাই করিয়াও পা বাড়াইতে পারি না। এদিকটায় ম্যালেরিয়া কম, তথাপি অনেকেই এই সময়টায় জ্বরে পড়িতেছিল। গহর একটি দিন মাত্র আসিয়াছিল, আর আসে নাই। তাহারও খোঁজ লইবার সময় করিয়া উঠিতে পারি না। এ আমার হইয়াছে ভালো। সহসা মনের ভিতরটা ভয় ও ধিক্কারে পূর্ণ হইয়া উঠিল। এ আমি করিতেছি কি? সঙ্গদোষে এই সবই কি সত্য বলিয়া একদিন বিশ্বাসে দাঁড়াইবে নাকি? স্থির করিলাম, আর না, যাই কেন না ঘটুক, এ জায়গা ছাড়িয়া কাল আমাকে পলাইতেই হইবে। প্রত্যহ রাত্রি শেষে বৈষ্ণবী আসিয়া আমাকে জাগায়। ভোরের সুরে বৈষ্ণব কবিদের ঘুম ভাঙানোর গান, ভক্তি ও ভালোবাসার সে কি সকরুণ আবেদন। হঠাৎ সারা দিই না, কান পাতিয়া শুনি। চোখের কোণে জল আসিয়া পড়িতে চায়। মশারি তুলিয়া সে দোর জানলা খুলিয়া দেয়। রাগ করিয়া উঠিয়া বসি এবং মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়া সঙ্গে চলি। দিন কয়েকের অভ্যাসে আপনি আজ ঘুম ভাঙিল। ঘর অন্ধকার। একবার মনে হইল রাত্রি এখনো পোহায় নাই, কিন্তু সন্দেহ জন্মিল। বিছানা ছাড়িয়া বাহিরে আসিলাম, দেখি রাত কোথায়, সকাল হইয়াছে। কে একজন খবর দিতে কমললতা আসিয়া দাঁড়াইল। এমন অস্নাত অপ্রস্তুত চেহারা তাহার পূর্বে দেখি নাই। সবাই জিজ্ঞাসা করিলাম, তোমারও অসুখ নাকি? সে ম্লান হাসিয়া কহিল, আজ তুমি জিতেছ গোসাই। কিসে বলো তো? শরীরটা আজ তেমন ভালো নেই, সময়ে উঠতে পারিনি। আজ তবে ফুল তুলতে গেল কে? উঠানের ধারে আধমরা একটা টগর গাছে সামান্য কয়েকটা ফুল ছিল। তাহাই দেখাইয়া কহিল, এ বেলা যা করে হোক ওতেই চলে যাবে। কিন্তু ঠাকুরের গলার মালা? মালা আজ তাদের পরাতে পারবো না। শুনিয়া মন কেমন করিয়া উঠিল সেই নির্জীব পুতুলগুলার জন্যেই। বলিলাম, স্নান করে আমি তুলে এনে দিই। তা যাও, কিন্তু এত ভোরে নাইতে পাবে না, অসুখ করবে। জিজ্ঞাসা করিলাম, বড় গোসাইজিকে দেখছি না কেন? বৈষ্ণবী কহিল, তিনি তো এখানে নেই, পরশু নবদ্বীপে গেছেন তাঁর গুরুদেবকে দেখতে। কবে ফিরবেন? সে তো জানি নে গোসাই। এতদিন মঠে থাকিয়াও বৈরাগী দ্বারিকাদাসের সহিত ঘনিষ্ঠতা হয় নাই। কতকটা আমার নিজের দোষে, কতকটা তাহার নির্লিপ্ত স্বভাবের জন্য। বৈষ্ণবীর মুখে শুনিয়া ও নিজের চোখে দেখিয়া জানিয়াছি, এ লোকটির মধ্যে কপটতা নাই, অনাচার নাই, আর নাই মাস্টারি করিবার ঝোঁক। বৈষ্ণব ধর্মগ্রন্থ লইয়া অধিকাংশ সময় তাহার নির্জন ঘরের মধ্যেই কাটে। ইহার ধর্মমতে আমার আস্থাও নাই, বিশ্বাসও নাই, কিন্তু এই মানুষটির কথাগুলি এমন নম্র, চাহিবার ভঙ্গি এমন স্বচ্ছ ও গভীর, বিশ্বাস ও নিষ্ঠায় অহর্নিশ এমন ভরপুর হইয়া আছেন যে তাহার মত ও পথ লইয়া বিরুদ্ধ আলোচনা করিতে শুধু সংকোচ নয়, দুঃখবোধ হয়। আপনি বুঝা যায় এখানে তর্ক করিতে যাওয়া একেবারে নিষ্ফল। একদিন সামান্য একটুখানি যুক্তির অবতারণা করায় তিনি হাসি মুখে এমন নীরবে চাহিয়া রহিলেন যে কুণ্ঠায় আমার মুখেও আর কথা রহিল না। তারপর হইতে তাহাকে সাধ্যমতো এড়াইয়া চলিয়াছি। তবে একটা কৌতূহল ছিল।
এতগুলি নারী পরিবৃত থাকিয়া নিরবচ্ছিন্ন রসের অনুশীলনে নিমগ্ন রহিয়াও চিত্তের শান্তি ও দেহের নির্মলতা অক্ষুণ্ণ রাখিয়া চলার রহস্য। ইচ্ছা ছিল যাইবার পূর্বে তাহাকে জিজ্ঞাসা করিয়া যাইব, কিন্তু সে সুযোগ এ যাত্রায় বোধ করি আর মিলিল না। মনে মনে বলিলাম, আবার যদি কখনো আসা হয় তো তখন দেখা যাইবে। বৈষ্ণবের মঠেও বিগ্রহমূর্তি সচরাচর ব্রাহ্মণ ব্যতীত অন্যে স্পর্শ করিতে পারে না, কিন্তু এ আশ্রমে সে বিধি ছিল না। ঠাকুরের বৈষ্ণব পূজারী একজন বাহিরে থাকে, সে আসিয়া যথারীতি আজও পূজা করিয়া গেল, কিন্তু ঠাকুরের সেবার ভার আজ অনেকখানি আসিয়া পড়িল আমার পরে। বৈষ্ণবী দেখাইয়া দেয়, আমি করি সব, কিন্তু রহিয়া রহিয়া সমস্ত অন্তর তিক্ত হইয়া উঠে। এ কি পাগলামি আমাকে পাইয়া বসিতেছে। তথাপি আজও যাওয়া বন্ধ রহিল। আপনাকে বোধ হয় এই বলিয়া বুঝাইলাম যে এতদিন এখানে আছি, এ বিপদে ইহাদের ফেলিয়া যাইব কি রূপে। সংসারে কৃতজ্ঞতা বলিয়াও তো একটা কথা আছে। আরও 2 দিন কাটিল, কিন্তু আর না। কমললতা সুস্থ হইয়াছে, পদ্মা ও লক্ষ্মী সরস্বতী 2 বোনেই সারিয়া উঠিয়াছে। দ্বারিকা দাস গত সন্ধ্যায় ফিরিয়াছেন। তাহার কাছে বিদায় লইতে গেলাম। গোসাইজি কহিলেন, আজ যাবে গোসাই, আবার কবে আসবে সে তো জানি নে গোসাই। কমললতা কিন্তু কেঁদে কেঁদে সারা হয়ে যাবে। আমাদের কথাটা এর কানেও গেছে জানিয়া মনে মনে অত্যন্ত বিরক্ত হইলাম। কহিলাম, সে কাঁদতে যাবে কিসের জন্যে? গোসাইজি একটু হাসিয়া কহিলেন, তুমি জানো না বুঝি? না, ওর স্বভাবই এমনি। কেউ চলে গেলে ও যেন শোকে সারা হয়ে যায়। কথাটা আরও খারাপ লাগিল। বলিলাম, যার স্বভাব শোক করা সে তো করবেই, আমি তাকে থামাবো কি দিয়ে? কিন্তু বলিয়াই তাহার চোখের পানে চাহিয়া ঘাড় ফিরাইয়া দেখিলাম আমার পিছনে দাঁড়াইয়া কমললতা। দ্বারিকা দাস কুণ্ঠিত স্বরে বলিলেন, ওর উপর রাগ করো না গোসাই। শুনেছি ওরা তোমার যত্ন করতে পারেনি, অসুখে পড়ে তোমাকে অনেক খাটিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। আমার কাছে কালও নিজেই বড় দুঃখ করছিল। আর বৈষ্ণব বৈদিকীর আদর যত্ন করবার কী বা আছে? কিন্তু আবার যদি কখনো তোমার এদিকে আসা হয়, ভিখিরিদের দেখা দিয়ে যেও। দেবে তো গোসাই? ঘাড় নাড়িয়া বাহির হইয়া আসিলাম। কমললতা সেখানেই তেমনি দাঁড়াইয়া রহিল, কিন্তু অকস্মাৎ এ কি হইয়া গেল। বিদায় গ্রহণের প্রাক্কালে কত কি বলার, কত কি শোনার কল্পনা ছিল, সমস্ত নষ্ট করিয়া দিলাম। চিত্তের দুর্বলতার গ্লানি অন্তরে ধীরে ধীরে সঞ্চিত হইতেছিল, তাহা অনুভব করিতেছিলাম। কিন্তু উত্তক্ত অসহিষ্ণু মন এমন অশোভন রূঢ়তায় যে নিজের মর্যাদা খর্ব করিয়া বসিবে, তাহা স্বপ্নেও ভাবি নাই। নবীন আসিয়া উপস্থিত হইল। সে গহরের খোঁজে আসিয়াছে। কাল হইতে এখনও সে গৃহে ফিরে নাই। আশ্চর্য হইয়া গেলাম। সে কি নবীন, সে তো এখানেও আর আসে না। নবীন বিশেষ বিচলিত হইল না, বলিল, তবে বোধহয় কোন বনে বাজারে ঘুরছে, নাও খাওয়া বন্ধ করেছে, এইবার কখন সাপে কামড়ানোর খবরটা পেলেই নিশ্চিন্তে হওয়া যায়। তার তার তো সন্ধান করা দরকার নবীন। দরকার তো জানি, কিন্তু খুঁজবো কোথায়? বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের প্রাণটা তো আর দিতে পারি না বাবু। কিন্তু তিনি কোথায় একবার জিজ্ঞেস করে যেতে চাই যে। তিনিটা কে? ওই যে কমলীলতা। কিন্তু সে জানবে কি করে নবীন? সে জানে না, সব জানে। আর বিতর্ক না করিয়া উত্তেজিত নবীনকে মঠের বাহিরে লইয়া আসিলাম। বলিলাম, সত্যি কমললতা কিছু জানে না নবীন। নিজে অসুখে পড়ে 3-4 দিন সে আগ্রার বাইরেও যায়নি। নবীন বিশ্বাস করিল না, রাগ করিয়া বলিল, জানে না? ও সব জানে। বৈষ্ণবী কি মন্তর জানে, ও পারে না কি? কিন্তু পড়তে একবার নবনের পাল্লায় ওর চোখ মুখ ঘুরিয়ে কীর্তন করা বার করে দিতাম। বাপের অতগুলো টাকা ছোঁড়া যেন ভেলকিতে উড়িয়ে দিলে। তাহাকে শান্ত করার জন্য কহিলাম,
কমললতা টাকা নিয়ে কি করবে নবীন? বৈষ্ণব মানুষ, মঠে থাকে, গান গেয়ে দুটো ভিক্ষে করে ঠাকুরদেব তার সেবা করে, দুবেলা দুমুঠো খাওয়াবই তো নয়। ওকে টাকার কাঙাল বলে তো আমার বোধ হয় না নবীন। নবীন কতকটা ঠান্ডা হইয়া বলিল, ওর নিজের জন্য নয় তা আমরাও জানি, দেখলে যেন ভদ্র ঘরের মেয়ে বলে মনে হয়, তেমনি চেহারা তেমনি কথাবার্তা। বড় বাবাজিটাও লোভী নয়, কিন্তু এক পাল পুষি রয়েছে যে, ঠাকুর সেবার নাম করে তাদের যে লুচি মন্ডা ঘি দুধ নিত্যি চায়। নয়ন চক্রবর্তীর মুখে কানাঘুষে শুনছি আগ্রার নামে 20 বিঘে জমি নাকি খরিদ হয়ে গেছে। কিছুই থাকবে না বাবু, যা আছে সব বৈদিকীদের পেটে গিয়েই একদিন ঢুকবে। বলিলাম, হয়তো গুজব সত্যি নয়, কিন্তু সে পক্ষে তোমাদের নয়ন চক্রবর্তীও তো কম নয় নবীন। নবীন সহজেই স্বীকার করিয়া কহিল, সে ঠিক, বিড়লা বামুন মস্ত ধরিবাজ, কিন্তু বিশ্বাস না করি কি করে বলুন? সেদিন খামোকা আমার ছেলেদের নামে 10 বিঘে জমি দানপত্র করে দিলে, অনেক মানা করলুম, শুনলে না। বাপ বহুত রেখে গেছে মানি, কিন্তু বিলোলে কদিন বাবু। একদিন বললে কি জানেন, বললে আমরা ফকিরের বংশ, ফকিরি আমার তো কেউ ঠকিয়ে নিতে পারবে না। শুনুন কথা। নবীন চলিয়া গেল। একটা বিষয় লক্ষ্য করিলাম, আমি কিসের জন্য যে এতদিন মঠে পড়িয়া আছি এ কথা সে জিজ্ঞাসা করিল না। জিজ্ঞাসা করিলেই যে কি বলিতাম জানি না, কিন্তু মনে মনে লজ্জা পাইতাম। তাহার কাছে আরও একটা খবর পাইলাম, কাল কালিদাসবাবুর ছেলের ঘটা করিয়া বিবাহ হইয়া গিয়াছে। 27 তারিখটা আমার খেয়াল ছিল না। নবীনের কথাগুলো মনের মধ্যে তোলাপাড়া করিতে অকস্মাৎ বিদ্যুৎ বেগে একটা সন্দেহ জাগিল। বৈষ্ণবী কিসের জন্য চলিয়া যাইতে চায়? সেই ভুরুওয়ালা কদাকার লোকটার কণ্ঠে বদল করা স্বামিত্বের হাঙ্গামার ভয়ে কদাচ নয়, এ গহর। এখানে আমার থাকার সম্বন্ধে তাই বোধ করি বৈষ্ণবী সেদিন কৌতুকে বলিয়াছিল, আমি ধরে রাখলে সে রাগ করবে না গোসাই, রাগ করবার লোক সে নয়, কিন্তু কেন সে আর আসে না? হয়তোবা নিজের মনে মনে কি কথা সে ভাবিয়া লইয়াছে। সংসারে গহরের আসক্তি নাই, আপন বলিতেও কেহ নাই। টাকা করি বিষয় আশয় সে যেন বিলাইয়া দিতে পারিলেই বাঁচে। ভালো যদি সে বাসিয়াও থাকে, মুখ ফুটিয়া কোনো দিন হয়তো সে বলিবেও না কোথাও, পাছে কোনো অপরাধ স্পর্শে। বৈষ্ণবী ইহা জানে। সেই অনতিক্রম্য বাধায় চিরনিরুদ্ধ প্রণয়ের নিষ্ফল চিত্তদাহ হইতে এই শান্ত আত্মভোলা মানুষটিকে অব্যাহতি দিতেই বোধ করি কমললতা পলাইতে চায়। নবীন চলিয়া গেছে। বকুলতলার সেই ভাঙা বেদিটার উপরে একলা বসিয়া ভাবিতেছি। ঘড়ি খুলিয়া দেখিলাম 5টার গাড়ি ধরিতে গেলে দেরি করা চলে না, কিন্তু প্রতিদিন না যাওয়াটাই এমনি অভ্যাসে দাঁড়াইয়া ছিল যে ব্যস্ত হইয়া উঠিব কি। আজও মন পিছু হটিতে লাগিল। যেখানেই থাকি পুঁটুর বৌভাতে অন্নগ্রহণ করিয়া যাইব কথা দিয়াছিলাম। নির্দিষ্ট গহরের তত্ত্ব লওয়া আমার কর্তব্য। এতদিন অনাবশ্যক অনুরোধ অনেক মানিয়াছি, কিন্তু আজ সত্যকার কারণ যখন বিদ্যমান তখন মানা করিবার কেহ নাই। দেখি পদ্মা আসিতেছে। কাছে আসিয়া কহিল, তোমাকে দিদি একবার ডাকছে গোসাই। আবার ফিরিয়া আসিলাম। প্রাঙ্গণে দাঁড়াইয়া বৈষ্ণবী কহিল, কলকাতার বাসায় পৌঁছতে তোমার রাত হবে নতুন গোসাই, ঠাকুরের প্রসাদ দুটি সাজিয়ে রেখেছি, ঘরে এসো। প্রত্যহের মতোই সযত্ন আয়োজন। বসিয়া গেলাম। এখানে খাবার জন্য পিড়াপিড়ি করার প্রথা নাই, আবশ্যক হইলে চাহিয়া লইতে হয়, উচ্ছিষ্ট ফেলিয়া রাখা চলে না। যাবার সময়ে বৈষ্ণবী কহিল, নতুন গোসাই আবার আসবে তো? তুমি থাকবে তো? তুমি বলো কতদিন আমাকে থাকতে হবে? তুমিও বলো কতদিনে আমাকে আসতে হবে? না, সে তোমাকে আমি বলবো না। না বলো অন্য একটা কথার জবাব দেবে, বলো। এবার এবার বৈষ্ণবী একটুখানি হাসিয়া কহিল, না, সেও তোমাকে আমি বলবো না। তোমার যা ইচ্ছে হয় ভাবো কি গোসাই, একদিন আপনিই তার জবাব পাবে। অনেকবার মুখে আসিয়া পড়িতে চাহিল, আজ আর সময় নেই কমললতা, কাল যাব, কিন্তু কিছুতেই এ কথা বলা গেল না। চললাম। পদ্মা আসিয়া কাছে দাঁড়াইল। কমললতার দেখা দেখি সেও হাত তুলিয়া নমস্কার করিল। বৈষ্ণবী তাহাকে রাগ করিয়া বলিল,
হাত তুলে নমস্কার, কিরে পোড়ার মুখী, পায়ের ধুলো নিয়ে প্রণাম কর। কথাটাই যেন চমক লাগিল। তাহার মুখের পানে চাহিতে গিয়া দেখিলাম সে তখন আর একদিকে মুখ ফিরাইয়াছে। আর কোনো কথা না বলিয়া তাহাদের আশ্রম ছাড়িয়া তখন বাহির হইয়া আসিলাম।